আমি আজকে বহু বছর পরে এরকমভাবে হাঁটতে বেরিয়ে সূর্যোদয় দেখলাম। অপূর্ব লাগছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো মর্নিং ওয়াক করতে বেরিয়েছি, মানে বেশ কয়েক বছর পরে, অন্তত 2 বছর তো বটেই। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে ভোর 4টের সময়। তো সময় কাটছে না, তো ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। অনেক দিন বাদে যখন উঠতে পেরেছি, তো একটু মর্নিং ওয়াক করে আসি, একটু ভোরের পরিবেশটা একটু দেখে আসি। তো এখন মেন রাস্তা ধরে হাঁটছি, একটু দেখাই তোমাদের। দেখো রাস্তাটা পুরো ফাঁকা, একটু গাড়ি যাচ্ছে মাঝে মাঝে, এছাড়া কোনো মানুষজন সেরকম চোখে পড়ছে না। তো চলে এলাম বহু প্রাচীন কালী মন্দিরের সামনে। তো নিজেও একটু দর্শন করি আর তোমাদেরকেও একটু দর্শন করাই। দেখো এখনও মন্দিরের তালা খোলেনি, এখনও মন্দির বন্ধ। তো বাইরে থেকেই মাকে দর্শন করলাম। আর এদিকে রয়েছে বাবার মন্দির, ভেতরে দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির। এই দেখো ইছামতি নদী, একদম ইছামতির ধারে চলে এসেছি হাঁটতে হাঁটতে। আর ইছামতি নদীর উপরে যে ব্রিজটা, খুব সুন্দর লাগছে। আজকে খুব একটা কুয়াশা নেই, যতদূর মনে হচ্ছে সবে ভাটা শুরু হচ্ছে। দেখো কারণ এখানে এই দুটো সিঁড়িতে এখনও পলি রয়েছে আর জল ওই, তো মনে হচ্ছে এখন ভাটা চলছে। আর এই যে জায়গাটায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তো এটা আমার খুব কাছের একটা জায়গা। এই কারণে বললাম, কারণ এই জায়গাতেই আমার কৈশোর কেটেছে। মানে ক্লাস 9-10 থেকে আমি এইখানটায় আসি, অনেক বন্ধুবান্ধব আসতো, একসাথে বসতাম, গল্প করতাম। তো সেসব দিন তো হারিয়েই গেছে। তো অনেক দিন পরে সকালবেলা হাঁটতে হাঁটতে চলে এসেছি। তো খুব সুন্দর লাগছে, পুরো জায়গাটায় আমি একা, আর কেউ নেই। তো বেশ পুরনো কথাগুলো মনে পড়ছে, পুরনো বন্ধুবান্ধব যাদের সাথে এখানে বসতাম, আড্ডা মারতাম। তাদের সকলের সাথে এখন যোগাযোগ নেই, কিন্তু তাও রয়েছে কিছু কিছু বন্ধুদের সাথে এখনও যোগাযোগ রয়েছে। কিন্তু পুরনো দিনগুলো, ফেলে আসা দিনগুলো সত্যিই খুব মিস করছি। একটা আলাদা অনুভূতি। প্রথমত ভোরের এই যে স্নিগ্ধতা, তার উপরে ফেলে আসা স্মৃতির রোমন্থন, সব মিলে একটা অন্যরকম ফিলিংস যাকে বলে। তো চলো যাই ওই ব্রিজটার উপরে। আজকে ব্রিজের উপরে দাঁড়িয়ে নয় সূর্যোদয় দেখব। তো বেশ অনেকটা হাঁটাহাঁটি করেছি আজকে, হাঁটতে 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 একদম ব্রিজের উপরে চলে এসেছি। তো একটা আলাদা অনুভূতি কাজ করছে। মানে বেশ কয়েক বছর আগে একবার হাঁটতে হাঁটতে এসেছিলাম, 3-4 বছর তো হবেই। তারপরে আজকে আসছি, তো বেশ ভালো লাগছে। বিয়ের পরে এরকমভাবে একা একা সকালবেলা হাঁটতে বেরোনো, এটা সম্ভবত আমার প্রথম। তো দাঁড়িয়ে আছি ব্রিজের উপরে, পেছনে নদী, কিন্তু ওই দিকটা এত কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। আর ওটাই হচ্ছে পূর্ব দিক। মানে আমি ভাবলাম যে আজকে একটু সূর্য ওঠাটা দেখবো, কিন্তু এত কুয়াশার মধ্যে মনে হয় না আমি দেখতে পাবো। তো অ্যাট লাস্ট আমি আজকে বহু বছর পরে এরকমভাবে হাঁটতে বেরিয়ে সূর্যোদয় দেখলাম। অপূর্ব লাগছে। এত কুয়াশা পড়েছিল, ভাবলাম দেখতে পাবো না, কিন্তু ভাগ্যচক্রে ঠিকই দেখতে পেলাম। সকালের এই যে সূর্য, মানে সূর্যোদয়ের যে মুহূর্ত, অসাধারণ অসাধারণ। তো দেখো ব্রিজের ওপরটাও খুব একটা ভিড় নেই, ফাঁকা ফাঁকা। সকালের যে সমস্ত প্রথম বাস সেগুলো এখন ছাড়ছে। ক্যামেরাটা একটু চারপাশে ঘুরিয়ে দিলাম, চারপাশটা একটু দেখো তোমরা। এই দেখো, এটা হলো ইছামতি নদী, আর ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে। তো অনেকটা হেঁটেছি আজকে, তো আর হাঁটবো না বেশি, কারণ অভ্যেস যেহেতু নেই। তো এবারে এখান থেকে আবার বাড়ির পথ ধরবো। তবে এই যে অনুভূতি আজকে আমি পেলাম, অসাধারণ পেয়েছি। চেষ্টা করব এই মর্নিং ওয়াকটাকে ধরে রাখার, সকালবেলা ওঠার, এরকমভাবে বেরোনোর। আর এই ভোরের যে হালকা
মানে স্নিগ্ধতা অসম্ভব ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। চলে এলাম বাড়ির সামনে, এটাই আমার বাড়ি। তো চলে এলাম বাড়িতে। তো এখনকার মতো ব্লগটা এই পর্যন্তই থাক। দেখা হবে পরবর্তী ব্লগে অন্য কোনো মুহূর্তে। তো ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকো, সকলকে খুব ভালো রাখো। টাটা।